কিছু বুঝে ওঠার আগে আমায় ধাক্কা মেরে ফেলে দিল চেষ্টা। তারপর এগিয়ে আসে আমার দিকে। ক্ষতি? কিসের ক্ষতি? আমি তো শেষ করে দেব তোমায়, প্রাণ নিয়ে নিব তোমার থেকে। আমি কি ক্ষতি করেছি তোমার চেষ্টা? আমায় একবারও ওই নামে ডাকবে না। এই নাম মুখে নেবার যোগ্যতা হারিয়ে ফেলেছো তুমি। ঠিক আছে, তুমি আমায় মারতে চাও তো মারো, যা খুশি করো। দয়া করে তার আগে এইটুকু বলো, তুমি কেন করছো এগুলো? আমার উপর কিসের প্রতিশোধ নিতে চাচ্ছ তুমি? এটা না জেনে আমি মরেও শান্তি পাবো না। আর আমার মাকে কেন খুন করেছো? আমি বাধ্য নই তোমার এত প্রশ্নের উত্তর দিতে। তাছাড়া আমি এটাও ভালো করে জানি নাটক করছো তুমি আমার সাথে। আমায় বিভ্রান্ত করার চেষ্টা করেছো। তুমি মানুষকে ধোঁকা দেওয়া আর প্রতারণা করা ছাড়া আর কিছুই করতে পারো না। আমি নির্ভীক হয়ে যাচ্ছি চেষ্টার কথা শুনে। ওর কথা শুনে এটা বুঝতে পারলাম আমার উপর প্রচণ্ড রাগ ওর। আর শুধু রাগই নয়, সে রাগের সাথে মিশে আসে একরাশ ঘৃণা। চেষ্টা আমাকে এতটাই ঘৃণা করে, আমার কেন কথাই ভালোভাবে নিতে পারছে না। ওর মুখ থেকে এই ঘৃণার কারণ আর আমার প্রতি জমে থেকে ঘৃণা সরাতে না পারলে ওকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। পুরো ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে চেষ্টা। আমার ভাবতে অবাক লাগছে, এই সেই শ্রেষ্ঠা যে কিনা একদিন একটা সামান্য বাঘের পুতুল দেখে কেঁদে দিয়েছিল, আর সে নিজে বাঘের থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে। চেষ্টা আবার অন্যটা জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বাধা দিলাম না ওকে, কারণ সেটা একদম ঠিক কাজ হতো না। একবার ভাবলাম রুম থেকে বেরিয়ে চেষ্টাকে ফলো করব, ও ঠিক কোথায় যাচ্ছে, কিন্তু আমাকে সেই সুযোগ না দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল শ্রেষ্ঠা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। এখন বাড়ি ফিরতে হবে, যদিও এটা এখন আর বাড়ি মনে হয় না নিজের কাছে। ওই বাড়িতে একজন আমার প্রতিনিয়ত খুন করার চেষ্টা করে যাচ্ছে, আরেকজন দিনের পর দিন একটা ভিন্ন মানুষের মুখোশ পরে ঠকে যাচ্ছে আমায়। মিছিল নেহাত বাচ্চা মানুষ, ওইসবের কিছুই বোঝে না। না হলে হয়তো ও অন্য কোনো ষড়যন্ত্রে সামিল হতো। এটা ভাবতে এতটুকু কষ্ট বা দ্বিধা হচ্ছে না আমার। একটা ট্যাক্সি করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় তেমন একটা জ্যাম নেই, যেতে খুব একটা সময় লাগার কথা না। কিন্তু আজকে মনে মনে একটা ভীষণ প্রতিজ্ঞা করে ফেলেছি আমি, আর সেটা হলো যে করে হোক নকল চেষ্টার আসল পরিচয় খুঁজে বের করতে হবে আমার। আর সেটা ওর মুখ থেকেই। ও এমনিতেই স্বীকার করতে চাইবে না, আমি জানি, কিন্তু এমন কিছু করতে হবে যাতে ও নিজেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়। প্রয়োজন পড়লে জোর করতে হবে ওকে, বল প্রয়োগ করতে হবে ওকে। আমার আসল উদ্দেশ্য ওর মুখ থেকে সত্যটা স্বীকার করানো। পরের দিন সকালবেলা আমার স্ত্রী অর্থাৎ নকল চেষ্টা বেলকনিতে বসে আছে। আমি পেছন থেকে লক্ষ্য করছি তাকে। বাইরের দিকে তাকিয়ে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে, হাতে একটা চায়ের কাপ। রাতে চেষ্টার মুখ থেকে আসল সত্যটা বের করার জন্য একটা প্ল্যান রেডি করে রেখেছিলাম আমি। আজকে সেটাই অ্যাপ্লাই করতে হবে। এমনিতে বাসায় বাবা নেই, সকাল সকাল মিছিলকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছে সে। এই সময়টা আমার জন্য সব থেকে বেশি উপযুক্ত। ধীরে ধীরে এগিয়ে যায় আমার স্ত্রীর দিকে, তারপর ওর পাশে গিয়ে বসলাম। বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? কিছু না, এমনিই তাকিয়ে আছি। আচ্ছা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? আপনি কি যে বলেন না, কেন সকাল সকাল লজ্জা দিচ্ছেন আমায়? তার মানে ভালোবাসো? জানি না। আচ্ছা, আপনিও কি আমাকে ভালোবাসেন তাই না? হ্যাঁ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আর দেখো, তোমায় ভালোবেসে কি করেছি আজ আমি। কি? এই যে তুমি দেখো, ব্ল্যাক কফি তোমার জন্য তৈরি করে আনলাম। তুমি তো পছন্দ করো এটা। হ্যাঁ, খুব পছন্দ করি, কিন্তু এটা আপনি কখন বানালেন? এই তো একটু আগেই। চলো এটা দুজনে শেয়ার করে খাই। আগে তুমি এক চুমুক নাও, তারপর আমি। শ্রেষ্ঠের হাতে কফির কাপটা দিলাম। কয়েকটা চুমুক দিয়ে কিছুটা কফি নিয়ে নিল, তারপর আমার দিকে কাপটা এগিয়ে দেয়। আমি বললাম, আচ্ছা একটা কাজ করি, তুমি অর্ধেকটা নাও, বাকি অর্ধেকটা আমার। তাছাড়া ব্ল্যাক কফি তো তোমার প্রিয়, আমার নয়। ঠিক আছে, তবে কিন্তু আপনাকেও খেতে হবে। আচ্ছা। নকল শ্রেষ্ঠ আমার সামনে পরম তৃপ্তি সহকারে কফি খেতে লাগলো। এবার আমার মোক্ষম চাল দেবার সময় ওকে আজ এমন ভয় দেখাবো, বাধ্য হবে আসল সত্যিটা স্বীকার করতে। আচ্ছা শ্রেষ্ঠা শোনো, বলুন। কফিটা খেতে ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছো? না তো, কি? কফিটা কি একটু অন্যরকম লাগছে না খেতে? উফ, কি যে বলেন না আপনি, কেমন লাগবে আর খেতে? বিষের গন্ধ পাচ্ছ কোথাও? বিষ? কিসের বিষ? কি বলছেন আপনি? আমি ওর কাছে গিয়ে ফিসফিস করে বলি, কেন কফির ভেতর বিষের গন্ধ পাচ্ছ না তুমি? আমি যে বিষ মিশিয়ে দিয়েছি কফিতে। আমার কথা শুনে ওর হাত থেকে কফির মগটা ফেলে দিল। ভয়ে যেন চোখ জোড়া
বড় হয়ে যেতে লাগলো। আর কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আপনি সত্যি বিষ মিশিয়েছেন কফিতে? সেটা তো তুমি ভালো বুঝতে পারবে। তুমি কফি টেস্ট করেছো, আমি না। আপনি মজা করছেন আমার সাথে, তাই না? কি জানি, হয়তো মজা করছি, নয়তো বা না। আমি লক্ষ্য করলাম ভয়ে শ্রেষ্ঠার প্রাণ ওষ্ঠাগত, ভীষণ হাসি পাচ্ছে ওর এই দুরবস্থা দেখে। আমার গলাটা পুড়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না কেন আমি। শ্রেষ্ঠা ধরে নিয়েছে কফিতে বিষ মিশিয়েছি আমি, তাই ওর অন্তরের ভয় ওকে সত্যিকারের বিষয়ে উপলব্ধি করাচ্ছে, যেমনটা আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভয় পেলে করি। আমার সামনে ছটফট শুরু করে দিল শ্রেষ্ঠা। না, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না, কিছুতেই পারেন না। ও, তার মানে বিষ তার কাজ শুরু করে দিয়েছে। তাহলে আমি এবার নিশ্চিত। কেন করলেন আপনি এটা আমার সাথে? স্ত্রী হয়ে আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম আমি? ক্ষতি না তো, তুমি আমার কোনো ক্ষতি করনি। ক্ষতি তো আমি নিজেই করেছি, আর সেটা হলো তোমায় না চিনতে পেরে। আমার আগে বোঝা উচিত ছিল তুমি একটা ফেক। কি বলছেন আপনি এগুলো? আমি ফেক কেন হতে যাব? আমি আপনার স্ত্রী শ্রেষ্ঠা, যাকে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসেন, আর আমিও আপনাকে খুব ভালোবাসি। আমি কোনো ফেক না। আমার নকল চেষ্টার করা অনবরত নাটকগুলো সহ্য করতে পারছিলাম না, তাই রাগের বসে ঠাস করে ওর গায়ে একটা চর বসিয়ে দেই। একদম চুপ কর ড্রামা কুইন, আর একবার নাটক করার চেষ্টা করলে তোর জিভ উপড়ে নেব আমি। এই বলে আমি নকল চেষ্টাকে ধরে একটা রুমের ভেতরে নিয়ে যাই। ওকে একটা ধাক্কা মেরে সোফার উপরে ফেলে দিলাম। তারপর ওকে উদ্দেশ্য করে বলি, আমার সাথে আর নাটক করে কোনো লাভ নেই। আমি জেনে গেছি তুমি আসল শ্রেষ্ঠা নও, তুমি শ্রেষ্ঠার একটা কপি। আর তুমি যে এই অবশিশুর মতো আচরণ করে বেড়াও, সেটা তোমার একটা মুখোশ। তাই বলছি, আমার সামনে একদম নাটক করো না। অবশ্য সেটা করার সুযোগ পাবে কিনা তা বলতে পারছি না আমি এই মুহূর্তে। তুমি মেরে ফেলবে আমায়, তাই তো? না, এখন তো আর কিছুই করবো না আমি। যা করার তোমার শরীরে আমার তো বেশি করবে। এতক্ষণে সে তোমার রক্তের প্রতিটা ফোঁটায় মিশতে শুরু করেছে, তারপর ধীরে ধীরে তোমার সারা দেহ সরে পড়বে। তারপর কি করবে আশা করি আর বুঝিয়ে বলতে হবে না। আমি মরতে চাই না, প্লিজ বাঁচিয়ে নাও আমায়। বাঁচিয়ে নেব, কিন্তু কেন? আমি এত কিছু জানি না, তুমি বাঁচাও আমায়, প্লিজ সেভ মি। তোমার বাচ্চা আমার কি লাভ? আমার বিশেষ তো কোনো লাভ নেই। কি চাও তুমি? আমায় শুধু একবার বলো। চলো একটা ডিল করা যাক। ডিল? কিসের ডিল? তুমি নিজের আসল পরিচয় আমার কাছে প্রকাশ করো। কে তুমি, কোত্থেকে এসছো, কি চাও, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু খুলে বলো আমায়। তবেই এ বাড়ির একটা অ্যাম্বুলেন্স আসবে, আর সেই অ্যাম্বুলেন্সে চেপে তুমি হাসপাতালে যাওয়ার সুযোগ পাবে। আর যদি আমার শর্ত না মানো, নিজেকে এই ঘরে মরতে দেখার জন্য প্রস্তুত হও। তুমি আমার সাথে এত বড় চালাকি করলে? কেন, চালাকি কি তুমি একাই করতে পারো ভেবেছো? ধোকা তুমি একাই দিতে পারো? আমি সব বলবো তোমায়, তার আগে বাঁচাও আমায়, নয়তো তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য তো আমি বেঁচেই থাকবো না। ভেবো না, এই বিষয়ে তো সহজে মারবে না তোমায়। এখনো যথেষ্ট সময় আছে। আমায় সবটা খুলে বলো। তোমার জীবন রক্ষা করার দায়িত্ব আমার, আর যদি না বলো, তোমাকে মারার দায়িত্বটাও কিন্তু আমার। আমি রাজি, বলো কি জানতে চাও? এই তো পথে এসেছো। সবার আগে নিজের মুখে স্বীকার করো তুমি শ্রেষ্ঠ নও। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার, সে তুমি নও। হ্যাঁ, আমি শ্রেষ্ঠা নই। আমি শ্রেষ্ঠা সেজে তোমার বাড়িতে ছিলাম এতদিন ধরে। তুমি যাকে ভালোবাসতে সে অন্য কেউ, আমি নই। এইমাত্র আমার স্ত্রীর মুখ থেকে যে কথাগুলো বের হলো, এই উত্তর যদিও আমার অনেক আগে থেকে জানা, তারপরে মুখ থেকে শুনে কেমন জানি একটা ধাক্কায় খেলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। জানি না কেন হচ্ছে এমনটা। বলো, এরপর আর কি জানতে চাও তুমি? এত সময় নিচ্ছ কেন? আমার নামের কি তুমি শান্তি পাচ্ছ না, তাই না? নকল চেষ্টা আবারও শটপট করতে লাগলো। এক প্রকার চিৎকার শুরু করে দিল সে। আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, কারণ ওই কপিতে কোনো বিষ মেশানো ছিল না আমার। আমি শুধু ভয় দেখানোর জন্য বিষের কথাটা বলেছিলাম, কিন্তু এতে তোর এভাবে অসুস্থ হয়ে পড়ার কথা নয়। কি হচ্ছে বুঝতে পারছি না কিছুই। আমি ছুটে গেলাম ওর দিকে। কি হলো তোমার? শরীর কি খুব বেশি খারাপ করছে? জানি না, শ্বাস নিতে পারছি না আমি। আমার কথা ছাড়ো, আগে তোমার প্রশ্ন করো, তারপর হসপিটালে নিয়ে চলো আমায়, প্লিজ। তোমার পায়ে পড়ি, বাঁচিয়ে নাও আমায়। চেষ্টার অবস্থা আরও বেগতিক হতে লাগলো। মনে হচ্ছে বিষের ভয় খুব বাজে ইফেক্ট পড়েছে ওর ওপর। কিন্তু এই মুহূর্তে ওর কোনো ক্ষতি হোক আমি চাই না, কারণ ওর ক্ষতি হয়ে গেলে আমি আমার প্রশ্নের উত্তরগুলো এত কাছে এসেও সবটা হাতছাড়া করে ফেলবো। এখন যে করে হোক চেষ্টাকে
কিছু বুঝতে না দিয়ে সুস্থ করতে হবে। কি হলো, তুমি কথা দিয়েছিলে আমায় তোমার শর্ত মানলে বাঁচিয়ে নিবে আমাকে, এখন কেন সময় নষ্ট করছো এভাবে? আচ্ছা, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? একটু জল দাও প্লিজ, বুকটা শুকিয়ে যাচ্ছে আমার। এই রুমে কোথাও জল নেই, এখন জল আনার জন্য বাইরে যেতে হবে। শ্রেষ্ঠাকে বিশ্বাস নেই আমার, ওর পক্ষে সব সম্ভব। তাই দরজাটা বাহির থেকে বন্ধ করে জল আনতে গেলাম। একটু পরে এক গ্লাস জল নিয়ে ফিরে এসি। তারপর আবার দরজা খুলে দেখি ভেতরে শ্রেষ্ঠা নেই। একটা সোফার উপরে বসা ছিল, ও সেখানে নেই। ভালো করে দেখার জন্য একটু সামনে এগিয়ে গেলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিষয়টা সত্যতা প্রমাণ করার জন্য ঘুরে থাকলাম আমি। ঠিক তখন আমাকে কিছু একটা বুঝে ওঠার সুযোগ না দিয়ে একটা প্রচণ্ড ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল চেষ্টা। ওকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক লাগছে, তার মানে এতক্ষণ অসুস্থতার নাটক ছিল ওর। মেয়েটা আর কত বোকা বানাবে আমাকে, একের পর এক ছলনা করেই যাচ্ছে আমার সাথে। আমার রুমের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তারপর জানালার পাশ থেকে এসে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ভেবেছিলে আমায় বিষের ভয় দেখিয়ে মুখ থেকে সত্যি কথাটা বের করে নিবে? কিন্তু তুমি কি জানো, তোমার থেকে আমার মাথার বুদ্ধির পরিমাণটা সামান্য হলেও বেশি। তাই তো তোমাকেই তোমার জালে ফাঁসালাম। দরজা বন্ধ কেন করেছিস? সাহস থাকলে একবার দরজাটা খুলে দেখ, বহুরূপী। তোমার আমার আসল পরিচয় জানবার খুব ইচ্ছে, তাই না? কিন্তু আমি যে মরে গেলেও বলতে পারবো না সেটা। কেন বলতে পারবে না? তুমি কি ভাবছো সবকিছু জানার পরে আমি সংসার করবো তোমার সাথে? তুমি কি সংসার করবে আমার সাথে? আমি তো তোমাকে আর সেই সুযোগটাই দেব না, জানো। আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি। আমি সত্যিই চেয়েছিলাম শ্রেষ্ঠ হয়ে তোমার সাথে সংসার করতে, কিন্তু তোমার দুর্ভাগ্য, মৃত্যু যে বারবার আহ্বান করে তোমায়। তাই তো আমার পেছনে লেগে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলে তুমি। তুমি কি বলছো এসব? এত বড় একটা অন্যায় করে আবার সেটা বড় গলায় স্বীকার করছো? দেখো, আমার কোনো ইচ্ছে নেই তোমাকে মারার। এখন যখন তুমি আমার আসল পরিচয় জেনেই গেছো, আমি জানি তুমি সব জানার পরে আর সংসার করবে না আমার সাথে। এখন তোমাকে বাঁচিয়ে রাখার মানেই হচ্ছে নিজের সর্বনাশ করা। আর আমি তোমার ধাওয়া খেয়ে পালিয়ে পালিয়ে বাঁচতে পারবো না। তাই একটু কষ্ট করে তোমাকেই সরে যেতে হবে আমার রাস্তা থেকে। মানে কি করতে চাইছো তুমি? কি আর করব, আমার হাতে যে ডিএসএলআর বক্সটা দেখতে পাচ্ছ, আর এই কেরোসিনের বোতলটা, একটু পরেই এই ঘরে দাও দাও করে আগুন জ্বলবে। আর সেই আগুনে পুড়ে